এটা হলো আমার মাসির বাড়ি। মাসির মেয়ে ঝুমের জন্মদিন ছিল, তাই আমরা এখানে এসেছি। দিয়ে সেই দিন ভাবলাম আমরা ওয়াটার পার্কে যাব। এখানে সবাই রেডি হচ্ছে, আমাদের কথা ভেবো না। আমরা সকাল থেকে রেডি হয়ে বসে আছি। আমরা মায়েদের বলে যাচ্ছি, তাড়াতাড়ি করো, যেতে হবে তো। আমরা এত লাফাচ্ছিলাম কি বলবো। তার মধ্যে একটু লেট হয়ে গেছে। নিচে একটা কি হয়েছিল জানো, গল্প বলি। এখানে একটা টোটো দাঁড়িয়ে ছিল, আর মেসোমশাই টোটোটা না সরালে গাড়ি বের করতে পারতো না। তো টোটোর চালককে আমার বাবা দেখতে পায়নি, তো বাবা আর দাদা মিলে টোটোটাকে বের করতে গেছে, মানে টোটোটা আধা বেরও করে দিয়েছে। দিয়ে টোটোর চালক এসে বলছে, হেই হেই কি করছো? হ্যাঁ, এখানে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন তো লেট হয়েছিল। কিন্তু ট্রেন পেয়ে গেছি। ট্রেন ফাঁকা ফাঁকা ছিল না, ওর জন্য আমরা লাফিয়ে যাচ্ছিলাম ট্রেনেও। এখানে আমরা গেছি, মানে আমার দাদা, বাবা, মেসোমশাইরা গেছে, মাসুমণিরা গেছে, মাসুমণির 2 মেয়ে, বড় মাসুমণির 2 ছেলে গেছে। এই যে আমরা হুগলির ওয়াটার পার্কে চলেও এসেছি ওয়াটার পার্কে। আমার এই গেটটা দেখেও ভাল লাগছে, মনে হচ্ছে এই গেটটা এত সুন্দর, তাহলে মানে ভিতরটা কেমন হবে। এই দেখো, আমরা তো সবচেয়ে আগে চলছি, কারণ আমাদের মজা হচ্ছে না। এখানে একটা ফটো ক্লিক করেছি, একটা নয় অনেকগুলো ফটো ক্লিক করেছি। এবার সবাই যাচ্ছি। এখানে মা, বড় মাসুমণি ছবি তুলছে। আমরা স্নান করে এই অবস্থায় লেডিস ওই লকারের রুমে গিয়েছিলাম। মানে স্নান করার ভিডিও তো আছেই, এই যে স্নান করার ভিডিও। এইখানটায় আমার মা ভীষণ ভয় পাচ্ছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু মজা হচ্ছিল। এইখানে আমি বারবার ডুব দিচ্ছিলাম সুইমিং পুলে। এই দেখো, সবাই একসঙ্গে জড়ো হয়েছিলাম, মানে আমাদের দেখে সবাই ভাবছে এত লোক। আবার এত বড় ওয়াটার পার্কটা যে আমি বুঝতেই পারছি না কোন দিকে যাব। এই যে এখানে আবার একটা জায়গায় নাচ হচ্ছিল, মানে ডিস্কো। এখানে আর্টিফিশিয়াল ঢেউ চলছিল, আর আমরা ডিস্কোয় নেচে যাচ্ছিলাম। এইখানে দিয়ে আমাদের মায়েরা অনেক কষ্ট করে চ করে বাড়ি নিয়ে যাচ্ছিল। এখানে আম বাগান আছে বলে মায়েরা কিছু আম তুলেছে। মা, মেসোমশাই, তারপর